হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর নিয়ে এসেছি একটি ব্লগ। আজকের ব্লগটা আপনারা দেখতে পাবেন। 3 মাস পরে বন্ধুর বার্থডে ট্রিট দিল, তাও আবার 1 পয়সাও নিজে খরচ না করে। তো পুরো ভিডিওটা শুরু করছি। সকালবেলায় চলে গিয়েছিলাম রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে, আর যাওয়ার সময় একটা ডিজাস্টার হয়ে যায়, আমার নখ পুরো শেষ। তো যাই হোক, এরপরে কলেজে চলে যাই, গিয়ে দেখি যার থেকে ট্রিট নিতে গিয়েছিলাম সেই বন্ধু দাঁড়িয়ে আছে, সাথে তার 2 বান্ধবীকে নিয়ে। কিছু নাই, পুরো ফাঁকা। আর আমি যখন বললাম ট্রিটের কথা, তখন আমাকে ওয়ালেট খুলে বলে কিছুই নেই, পুরো ফাঁকা। এরপরে আমরা সবাই মিলে কলেজ থেকে বের হয়ে যাই। আর এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড আবার কেক বানিয়ে নিয়ে এসেছিলো হোমমেড, ওর আবার কেকের বিজনেস আছে। তো এরপরে আমরা কলেজ থেকে বের হয়ে চলে যাই গুলশান লেকের উদ্দেশ্যে, ওটা মেবি শাহাবুদ্দিন পার্ক। এরপরে আমাদেরকে পুরো কলেজ থেকে গুলশান 1 পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গিয়ে এরপরে যে একটা রিক্সা নেয়, তাও আবার অল্প একটু রিক্সায় গিয়ে আবার হাঁটাহাঁটি শুরু। তো আমরা 3টা রিক্সা নিয়েছিলাম সবাই মিলে। আর এই যে গুলশানের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম লেকের জন্য, পিছনের রিক্সাওয়ালা 3 জন ছিল। এখন আমরা চলে আসছিলাম বিচারপতি আহমেদ শাহাবুদ্দিন পার্কে। ওরা সবাই সামনে চলে গিয়েছিল, আমাদের দুজনকে পিছে রেখে আমরা যাচ্ছিলাম। তো পরে এখান থেকে আমরা একটু সামনে গিয়ে একটা বসার জায়গায় বসি, বাট পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওই দিন যে গরম ছিল, ওই গরমে পার্কে আসলে গাছপালার নিচে অনেক ঠান্ডা ছিল। এখানে আমি প্রথমবার যাই। এখানে মেনলি গিয়েছিল যার বার্থডে আজকে, তার কেক কাটার জন্য। ও আচ্ছা, বলে রাখি, আজকে যার বার্থডে সে কিন্তু ট্রিট দিয়েছিল, আর আমি যার থেকে ট্রিট নিতে গিয়েছিলাম তার বার্থডে কিন্তু 3 মাস আগে শেষ। আজকে জন্মদিন ছিল রনির, আর আমি ট্রিট নিতে গিয়েছিলাম আজাদের থেকে। তো ওরা রনির জন্য কেক আর গিফট নিয়ে চলে আসছিল। আজকে রনি সবাইকে ট্রিট দিচ্ছিল। তো এই সুযোগে আজাদ আমাকে বলল আসতে, কিন্তু আমি জানতাম না যে আজকে রনির বার্থডে। তো রনির থেকে ট্রিটটা আমাদেরকেও দেওয়ায় এবং সে নিজের নামে চালিয়ে দেয়, মানে সে 1 ঢিলে 2 পাখি মেরে দিয়েছে, যে বিল দিল রনি কিন্তু ট্রিট দিল সে, এরকম একটা ব্যাপার। এরপরে এখানে রনির বার্থডের কেকটা বের করা হচ্ছিল। এটা গরমে এতক্ষণ নিয়ে আসতে আসতে ক্রিমটা পুরো গলে গিয়েছে। ওর জন্য 2টো কেক নিয়ে আসা হয়েছিল, একটা এরকম বড় এবং আরেকটা একদম মিনি কেক। তো প্রথমে সবাই মিলে বড় কেকটা কাটলো এবং পরবর্তীতে শুধু ছেলেরা মিলে ওই ছোট কেকটা কেটে তাকে খাইয়ে দিল এবং সেও সবাইকে খাইয়ে দিল। তো এখানে আমরা অনেক এনজয় করি, অনেকক্ষণ বসেছিলাম। অবশ্য আমি কোনো এনজয় করতে পারিনি, আমার হাঁটতে হাঁটতে যেতে যেতেই পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। এরপরে আমরা খাওয়ার জন্য চলে গেলাম সুলতান ডাইনের গুলশান ব্রাঞ্চে, আর ওটা পুরো লাঞ্চ টাইম ছিল, ওখানে দেখলাম অনেক ভিড় ছিল। তো এরপরে আমরা সবাই বসে পড়ি। আর যে পরিমাণ গরম ছিল, এখানে গিয়ে এসির মধ্যে মনে হচ্ছিল জাস্ট হ্যাভেন, স্বর্গের ভিতর চলে গিয়েছি ভাই। প্রথমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিছিলাম, এত গরম ছিল। এরপরে আমরা সবাই চলে আসলাম টেবিলে খাবার অর্ডার দেওয়ার জন্য। আর সবাই এত মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছিল, মনে হচ্ছিল যদি এত মনোযোগ দিয়ে পড়ালেখা বইগুলো পড়তো তাহলে একদম সবাই ফার্স্ট ক্লাস পেত। এখানে আমরা সবাই একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর আমরা এখানে 3 জন বসেছিলাম, তো আমি একাই আসলে বসে বসে স্ন্যাপ নিচ্ছি, তারা এত ব্যস্ত গল্প করতে। পরে সবাই মিলে একটা ভিডিও করে নিলাম। আর আমি তো ভাবছিলাম আসলে এখানে বসে কখন খাবার আসবে আর কখন খাবো, গেছি তো ভাই ট্রিট খাইতে। তারপরে খাবার চলে আসলো, যেটার জন্য এতক্ষণ সবাই অধীর আগ্রহে বসেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই হাত ধোয়ার জন্য চলে গেলাম। এখানে গিয়েও আমাদের স্ন্যাপ নিতে হবে, মানে ভাই আয়না দেখলে মাথা ঠিক থাকে না, যে কোনোভাবে নিতেই হবে। আর এখানে কেউই একটা সুন্দর মতো আমাকে ছবি তুলে দেয়নি, তাই আমি আয়না দেখে নিজের ছবি নিজেই তুলছিলাম। এরপরে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, পকেট খালি হওয়ার, যে বিল দিবে। এরপরে বিল দিয়ে দিল। বিল দিয়েছিল মেনলি রনি, যার বার্থডে আজকে ছিল, আর ট্রিট দেওয়ার কথা ছিল আজাদের। তো আজাদ সবার সাথে চালাকিটা করে নিল। এরপরে বাসায় চলে আসি। তো হ্যাপি বার্থডে রনি। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।